আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা, ইশতেহার নিয়ে যত আলোচনা সমালোচনা, পীর সাহেব চরমোনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ইশতেহারে শরিয়া আইন চেয়েছে, কিন্তু জামাত ইসলাম চায়নি। তো আমরা এখন দেখব ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়ত চেয়েছে নাকি গণতন্ত্রের আদলে দেশ পরিচালনার একটা কৌশল হিসেবে শরিয়াকে তারা সামনে নিয়ে এনেছে ধর্ম ব্যবসার জন্য। চলুন শুরু করা যাক। ইশতেহারে পীর সাহেব চরমোনাই বলেন, ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চিত হবে। এটার মানে কি? ক্ষমতায় গিয়ে শরিয়া আইন বাস্তবায়ন করা, না গণতান্ত্রিক আদলে শরিয়া আইন সংবিধানের মধ্যে থেকে যতটুকু পারা যায় বাস্তবায়ন করা? শরিয়া আইনের স্থানে গণতন্ত্র কেন চর্চা হবে? বলেন আমাকে, আমি কম ভজিত? বলেন আমাকে এর কারণটা কি? জামাত ইসলামী তো ঠিক একই কথাই বলছে। জামাত ইসলামী বলতেছে, তার আমির বলেছেন যে আমরা যতটুকু পারি ততটুকু কাজ করব, কারণ বর্তমান সংবিধান সম্পূর্ণটা সেকুলার এরকম না, ইসলামী অনেক নীতিও রয়েছে। ঠিক একই কথাটাই তারা তারা এই ইশতেহারের এই অনুচ্ছেদে তারা স্বীকার করলো। তারপর দেখি সামনে তারা কি বলে। ক্ষমতার ভারসাম্য সাংবিধানিকভাবে স্পষ্ট করা হবে। এর মানে কি দাঁড়ায়? বর্তমান সংবিধান কি একটি সেকুলার ধর্মনিরপেক্ষতাবাদ সংবিধান? অনেকে বলবেন সংবিধান তো সংস্কার করা হতো। আপনাদের কাছে প্রশ্ন, সংবিধান কি ইসলামী আইনে সংস্কার করা হতো? না, আরো নন ইসলাম এর মধ্যে যুক্ত হবে সংবিধান। এটাই ছিল সংস্কারের উদ্দেশ্য। জুলাই সনদটা একটি সুন্দরী নারীর মতো, যা থেকে শান্তি লাভ করা যাবে এবং তার ভরণ পোষণ যোগাতে হারাম পথেও যেতে হবে। পরিকল্পিতভাবে এমন করে জুলাই সনদ ও সংবিধান সংস্কারের এই নথিটি সাজানো হয়েছে, যার পিছনে কাজ করেছে ইউনূস ও আসিফ নজরুল কম। ইসলামী আন্দোলন কিন্তু সংবিধানে থাকা নন ইসলাম দিকটি নিয়ে কোনো আলোচনাই করেনি। কিন্তু যখন আব্দুল মালেক সাহেবের প্রতিবাদ জানালেন, তখন শুধুমাত্র হাবিবুর রহমান মিসবাহ শর্ত সাপেক্ষে বা আপত্তি তুলে ধরে জুলাই সনদে হাত দিতে বলেছে। মানে কি বুঝলেন? দায়বদ্ধতা সারতে গিয়েছেন তিনি, কিন্তু কেন্দ্র থেকে এ বিষয়ে কোনো ঘোষণাই আসেনি। সাংবিধানিক শব্দ দুইবার উল্লেখ করেছেন পীর সাহেব চরমোনাই। বিধর্মীদের ধর্মীয় বিশ্বাস রক্ষা ও পালনের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই কথাটি সম্পূর্ণ বর্তমান সংবিধান অনুযায়ী, অর্থাৎ ক্ষমতায় যাওয়ার পরে তারা বর্তমান সংবিধান বহাল তবিয়তই রাখবে। এটা তার সব থেকে বড় প্রমাণ। এটা বর্তমান সংবিধান অনুযায়ী দোষের কিছু না, কিন্তু ধর্মীয় বিশ্বাসের রক্ষক হওয়া মানে ধর্মনিরপেক্ষতার রক্ষক হওয়া, এর থেকে বেশি কিছু বললাম না। এখন আপনারা বলেন, ধর্মনিরপেক্ষতার রক্ষক হওয়ার মানে কি? সেকুলার হওয়া। তারপর পীর সাহেব চরমোনাই ইশতেহারে বলেন, ইসলাম প্রতিবেশীর সাথে আস্থার ও কল্যাণকামিতার সম্পর্ক করার নির্দেশ দেয় ও প্রতিবেশীর প্রতি শত্রুতামূলক আচরণ থেকে নিষেধ করে। এটি বলার দ্বারা স্পষ্ট বোঝা যায় তারা ভারতের সাথে ভালো সম্পর্কে আগ্রহী। এজন্য ইশতেহারে ভারতকে মিন করে এই ধারাটা উল্লেখ করা হয়েছে। কেননা তারা জানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারতের এজেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করবে। এটা ছিল নাম উল্লেখ না করে ভারতের দালাল তকমা থেকে বাঁচার একটি কৌশল। একটি বাস্তব কথা হলো, যে সরকারি আসুক, ভারতের প্রভাব থেকে কেউই বাঁচতে পারবে না। এটা বাস্তবতা। বাংলাদেশের অবকাঠামো ও সরকারি আমলাদের বিভিন্ন দেশীয় ইন্টেলিজেন্ট ও গোয়েন্দা ভরপুর। এজন্য জনগণের সামনে ভারতের কাপড় খুলে ফেললেও ওই ভারতের কাপড়ের নিচেই সবাই গিয়ে ঢুকে আরাম পায়। তারপরে ইশতেহারে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা সুশাসন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে। একটু চিন্তা করুন, এখানেও গণতন্ত্র, কিন্তু তারা সরিয়ে চায়। তারপর তিনি বলতেছেন, উক্ত কথার দ্বারাই গণতান্ত্রিকতা থেকে রাষ্ট্র পরিচালনায় সুশাসন কায়েম করবে, গণতান্ত্রিকতায় থেকে স্বচ্ছতা তথা স্পষ্ট, অর্থাৎ কোনো লুকোচুরি করবে না, এই পদ্ধতি থাকবে, অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতেই থাকবে। পরিশেষে এসব কিছুই গণতান্ত্রিক জবাবদিহিতা, অর্থাৎ গণতান্ত্রিক ভাবেই করা হবে। এর বাইরে গেলে জবাবদিহিতার সম্মুখীন হবে। এরপরে
আমরা দেখতে পাই সংবিধানে তিনি শরিয়া বিষয়ে যে কথাটি বলেছেন সেই কথাটি বিষয়ে আমরা একটু আলোচনা করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠন হয়েছে ইসলামী রাজনীতির একটি সিন্ডিকেট তৈরি করার জন্য। কেননা যদি তারা জনসমর্থন নিতে পারে শরিয়ার নামে, তাহলে অন্যান্য ইসলামী দলগুলো ইসলামের ভোট কমবে। কিন্তু বাস্তবিকে তারা কখনোই ক্ষমতায় যেতে পারবে না, কিংবা তাদের উদ্দেশ্য নয় ক্ষমতা। তারা নিজেরাই বলে থাকে আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয়, আমাদের উদ্দেশ্য হলো ইবাদত। ইবাদত তো নয় শুধু, ক্ষমতার একটি সিন্ডিকেট হয়ে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। যদি যায়ও শরিয়া কায়েম করতে পারবে না। ধরুন এই কথাটা শুনে খুব মেজাজটা গরম হলো আপনার, আপনার মেজাজের থেকেও আমার মেজাজ আরো গরম হয়েছে এটা লিখতে গিয়ে। কারণ তারা যদি এরকম সিন্ডিকেট তৈরি করা বা কোনো এজেন্সির হয়ে কাজ নাও করে, তবুও তাদের এরকম কাজকর্ম দেখার দ্বারা ওটাই মনে হয়, আল্লাহ না করুক, চরমনায় শরিয়া আইন কি করবে, বাস্তবায়ন করবে না প্রাধান্য দিবে। এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য তাদের থেকে পাওয়া যায়। বিশেষ করে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে এ নিয়ে বহু বক্তব্য নির্বাচনে বহু আগে তাদের থেকে আমরা দেখতে পাই। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে ইশতেহারে তারা ঘোষণা করলো তারা শরিয়া আইনকে অগ্রাধিকার দিবে। সবসময় যে দলের তৃণমূল থেকে উপর মহলের নেতাদের মুখে শরিয়া আইন বাস্তবায়নের স্লোগান আমরা শুনলাম, এখন তারা কৌশলে বলতেছে আমরা শরিয়া আইন প্রাধান্য দিব। এখন আসি, প্রাধান্য দেওয়া ও বাস্তবায়ন করা কি এক? কেননা এখানে তারা শরিয়া এর নামে কৌশলে একটা চালাকি করার চেষ্টা করেছে। কেননা বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও সেকুলার আইন সংবিধানে এখনো বিদ্যমান, যার কারণে শরিয়া আইন তারা সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারবে না। কেননা সম্পূর্ণ বাস্তবায়ন করলে তারা যে সাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় গিয়েছে সেটা ভঙ্গুর হয়ে যাবে। ফলে তাদের ক্ষমতাচ্যুত হওয়ার বা সেনা অভ্যুত্থান হওয়ার বাড়বে। যেমন ক্ষেত্রে হয়েছিল, ঠিক একই কথা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন যে কিছু আইন শরিয়া আইন অনুযায়ী আছে আর কিছু আইন শরিয়া আইন নেই। তো আমরা ধীরে ধীরে শরিয়া যেখানে নাই ওখানে কাজ করব, কেননা ক্ষমতায় গিয়ে শরিয়া আইন কায়েম সম্ভব না। এর জন্য জামাত ইসলামী কোনো ছল চাতুরি বা কৌশলের প্রক্রিয়া জনগণের উপস্থিত করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি জামাত ইসলামের আমিরের আগের বক্তব্যগুলো দেখতো এবং নির্বাচনের আগে দেওয়া খ্রিস্টান মহিলার বক্তব্য নিয়ে মাতামাতি না করতো, তাহলে ঘটনা এত দীর্ঘ হতো না। পরিশেষে দেখা যায় জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য একই, কিন্তু কৌশল অবলম্বন করেছে উভয়ই, যার কারণে ঐক্য থাকা সম্ভব হয়নি, কৌশলটা হয়েছে ভিন্ন ভিন্ন। আমার এক প্রিয় ভাই অনলাইনে তার একটি বক্তব্য দেখলাম, তিনি বলতেছেন যে প্রত্যেকটি কাজের জন্য একজন লিডার বা নেতা থাকতে হয়, যা জোটের ক্ষেত্রে ছিল না, বা এক দল অপর দলের থেকে নিজেকে বড় করার জন্য লিডারশিপে তারা একমত হতে পারেনি। আমি মনে করি কোরআনের নীতি না মানার কারণে জোট ভেঙে গেছে। এটা হলো জোট ভাঙ্গার প্রধানতম কারণ। কেননা এ বিষয়ে বিভিন্ন সময় চরমনায় আমির ও নায়েবে আমির মুখে বিভিন্ন কথাবার্তা শোনা গেছে, যা জোটের নীতিত্বের অভ্যন্তরীণ টানাপোড়েনকে স্পষ্ট করে দিয়েছে। আজ পর্যন্ত আলোচনা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ইশতেহারের ছলচাতুরি নিয়ে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।